মনে হয় আসি আছে স্বর্গে পৌঁছে গেছি আমি। এগুলো মর্ত নয় গো। দেখো পে, বলো। লক্ষ লক্ষ টাকা ব্যয় করে পিতা মা নির্মাণিত করেছে হ্যাঁ গো। এই পবিত্র সুন্দর বাসর ঘর, তাই তাই কেন সুন্দর হবে না বলো? ও গো স্বামী, আচ্ছা তুমি কি বলতে চাও? আমি প্রভু জানো কি বলতে প্রভু গো। হ্যাঁ বলো। আজকে সত্যি গো, আমরা হচ্ছি নারী জাতি একমাত্র, কিন্তু আমাদের একেবারে আসে বিয়ে রাত্রি ফুলসজ্জা বিয়ের বাসর ঘর। তাই একমাত্র নারী জীবনে এসেছি আমার কাছে গো প্রভু গো। বলো। আজকে এই বাসর ঘর দেখে শুধু মনে প্রশ্ন জাগে বারে বা, এমন কি প্রশ্ন জাগে তোমার? যে এমন কোন কারিগরে বড় নিখুঁত করে বানিয়েছে এই সুন্দর বাসর ঘর, যা প্রভু গো বলতে আমার আজকে ইচ্ছে করে গো। আচ্ছা বলো। তুমি আমায় বলবে? বলো। অবশ্যই বলবো। তাহলে বেশ, কেমন? হ্যাঁ বলো। তবে শোনো। ওই আরে গো কারিগর আচ্ছা বানাই লোটানো না ইলোহ বাস ঘর গো প্রাণ না। তাই নাকি? দেখিতে সুন্দর লাগে গো ওগো স্বামী, প্রভু গো। বলো বলো ও গো প্রাণের নাথ, আচ্ছা বলো নায়া মারি গো প্রাণ না। দেখিতে সুন্দর লাগে গো ওগো স্বামী গো, তুমি একবার প্রভু আমায় বলো গো, কে বানিয়েছে দশম ঘর? বলো কি বলো? বলো। ওগো বিশ্বকর্মা দেব শিল্পী হ্যাঁ বানাই বাসর ঘর গো সত্যি। দেখিতে সুন্দর লাগে গো। সত্যি খুব সুন্দর গো। ও প্রভু গো, বানিয়েছি গো বিশ্বকর্মা লোহময় বাসর ঘর। হ্যাঁ গো। সত্যি গো প্রভু কথায় বলেছে গো যে তোমার পিতাটাকে দেবতা সাড়া দেয়। হ্যাঁ। তাই প্রভু জানো আর কি মনে হয় কি আমার? মনে হয় বলো? তুমি শুনবে? বলো। হ্যাঁ বলো। আর পূর্বেতে কিসের চিত্ত কোথায়? বুঝিতে না পারি গো জানি। বলো প্রভু, বলে না গো। আচ্ছা বলে না গো, পূর্বে ওই কি আছে? পূর্ব দিকে কিসের চিত্র তুমি দর্শন করেছো? কি আছে প্রভু? তাই বুঝতে পারছো না। আমার জানতে ইচ্ছে করে। কি আছে জানো? কি আছে বলো। আরে পূর্বতে চিত্র আছে গো সত্যি ভানু দেবা ঘর গো দেখিতে সুন্দর লাগে গো। বেশ গো, ওই প্রভু দেখো দূরে গো।
সম্মুখে পেতে প্রভু জানো স্মৃতি পাটি তারে তুমি দান করতে, তাকে দেখতে পেলে আমার দিদা আমাকে মস্তকে শীতে পাটি দান করে গো। কিন্তু তোমার জানা নেই প্রিয়, বলো। তুমি তারে যে দান করবে স্মৃতি পাটি, হ্যাঁ সে কিন্তু সামান্য মানব নয়। তাহলে কি গো? সে কি জানো? কি হতে পারে? সে হচ্ছে দেবতা। দেবতা? হ্যাঁ গো। তাহলে কি করতে হয় বলো? কি করতে জানো? কি গো? আরে চলো চলো যোগো প্রিয়ে আমরা জাহানায় নাম গো ইয়ে সত্যি এসো দহর লাগে গো। বেশ প্রভু বেশ। আর কিছু বলবে? আর উত্তরেতে দেখি দাঁড়ো না, উত্তরে বুঝিতে না পারি গো দাঁড়ো না, বকিতে লাগে সুন্দর বাঁশরি ঘর লাগে। ওগো প্রভু দেখো না গো, দেখো প্রভু। বলো। ওগো উত্তরাতে চিত্রে আছে গো কৈলাস শশী আর গো সত্যি। আমি দেখিতে সুন্দর লাগে গো। বেশ গো। আর তারে যদি কাছে পেতাম দিতাম কর্ণের কুণ্ডল গো দাঁড়ো না, তুমি ভুল বুঝেছো। দেখিতে সুন্দর লাগে গো। দেখো প্রভু, তাতে সন্তুষ্ট হবে না কে? তাহলে প্রভু তাকে দেখতে পেলে তাতে সন্তুষ্ট হবে জানো? বলছি। আরে চলো চলো যোগো প্রিয়ে আমরা জাহানায় নাম গো। আর বসিমেতে কিসের চিত্র বুঝিতে না পারি গো। বলো। ওই দেখো প্রভু। ওগো পশ্চিমাতে চিত্রে আছে গো কাহাগর বৃন্দা বন গো। হ্যাঁ, দেখো, দেখো। বেশ। আর তারে যদি কাছে পেতাম কি করতে? দিতাম গলায় মালা গো। তা হবে না প্রিয়। সেটি নয়। কি করতে হবে জানো? কি করতে হয়? আরে চলো চলো যোগো প্রিয়ে আমরা জাহানায় নাম গো। আর দক্ষিণেতে কিসের চিত্র বুঝিতে না পারি গো। বলো প্রভু বলো। অবশ্যই বলবো। কি আছে গো বুঝিতে না পারি আমি। বলো। আরে দক্ষিণেতে চিত্র আছে গো গঙ্গা ভোগী রথ গো। আরে ওই দেখো। আর তারে যদি কাছে পেতাম স্বামী করতে? দিতাম হস্তে কখনই গো। সেটি নয়। কেন? এই ভুল বুঝছো তো। তাদের কি করতে হবে জানো? কি করতে হয়? ওগো চলো চলো ওগো প্রিয়ে আমরা জানায় নাম গো।
জানো হ্যাঁ বলো, এই বাসর ঘরে যা যা দেবদেবীর চিত্র অঙ্কন ছিল সকল কিছু বলে দিয়েছি পূর্ব তোমায়। পশ্চিম উত্তর দক্ষিণ গো সত্যি সকল দেবতার চিত্র অঙ্কন আছে বাসর ঘরে। হ্যাঁ পি, আজকে প্রভু আমি বুঝেছি গো এত সুন্দর বাসর ঘর যা দেখে আজকে মন ছুঁয়ে গেছে গো। প্রভু জানো গো হ্যাঁ বলো, আজকে তোমাকে পেয়েছি বহু পুণ্যের ফলে স্বামী রূপে গো, তাই তুমি আমার সব সময় বলো থাকবে পাশে কথা দাও। এ কি বলছো পি? বলো। তোমার অনেক ভাগ্য ফল পেয়েছি আমি, হ্যাঁ কেন তোমার পাশে থাকবো না? কিন্তু স্বামী জানো বলো। আজকে নিশি কেমন থাকতে হবে জেগে আমাদের। হ্যাঁ। তোমাকে আমাকে জানো মন কি বলবে আমার, কি বলে? তুমি শুনবে গো। হ্যাঁ বলো। তাহলে বলছি কেমন বলো। শোনো। ও গো আজকে রাতে ঘুমের চোটে চোখের পাতা খুলে রাখবো, তাই? আমি তোমার তুমি আমার আচ্ছা, আনন্দেতে মাতব। সত্যি তো? চাঁদ জেগে গো আচ্ছা, তারা জেগে গো আজকে রাতে ঘুমের ছুটি চোখের পাতা খুলে রাখবো, তুমি আমার আমি তোমার আনন্দেতে মাতব। আচ্ছা, আরে চাঁদ জেগে গো তারা জেগে গো, চাঁদ জেগে গো আরে? তারা জেগে গো আজকে রাতে ঘুমের ছুটি চোখের পাতা খুলে রাখবো, তাই নাকি? আমি তোমার তুমি আমার আনন্দেতে মাতব। এসো, এসো। ও পি, এসো না। তুমি কোথায় যাচ্ছ? এসো, এসো পি। আরে তোমরাও জেগে থেকো, আমরাও জেগে থাকবো। আরে তোমরাও জেগে থেকো, আমরাও জেগে থাকবো। আজকে রাতে ঘুমের ছুটি চোখের পাতা খুলে রাখবো, তুমি আমার আমি তোমার আনন্দেতে মাতব। চাঁদ জেগে গো তারা জেগে গো, চাঁদ জেগে গো তারা জেগে গো। লা 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 লা, লা 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 লা, লা লা লা, লা 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 লা, লা 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 লা, লা 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 লা, লা লা লা, লা 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 লা। ও গো দেখো গো, পি। বলো গো। একটি কথা বলবো তোমায়, এইভাবে যদি আমরা নৃত্য করে যাই তবে ওগো স্বামী জানো একটু- নয়নে নিদ্রা বরিশন হবে, সে সময় কি করবে বলো? তবে ওগো প্রভু জানো একটি কথা গো, কি কথা? যদি বিদায় নিয়ে এসে মার কাছ থেকে আমার মা কিংবা ঠাকুমারা বলতো আমরা হচ্ছি নারী জাতি, কিন্তু একমাত্র হচ্ছে নারীদের সর্বশ্রেষ্ঠ স্বামী দেবতা। স্বামী যে বড় অলংকার, স্বামী হচ্ছে স্বর্গ, স্বামী মর্ত, স্বামী পরম দেবতা। তাই আমার জীবনে আসিয়াছি এমন সুন্দর বাসর ঘর। তো প্রভু জানো গো আমার মন বলে যে তোমাকে প্রণাম করি, ধন্য হোক নারীত্ব জীবন বাসর ঘরে গো। আমি এটুকু চাই তোমার কাছে। এ কি বলছো পি? বলো। আজ তুমি আমার চলে প্রণামে জানি হ্যাঁ তোমার নারীত্ব জীবনকে ধন্য করতে চাও, আমি ধন্য করতে চাই গো। তাতে আমি তো তোমায় বাধা দিইনি।
সত্যি? এসো প্রণাম করো, বেশ তোমার প্রভু। নারীত্ব জীবনকে তুমি ধন্য করো। তবে না প্রভু নাও, প্রণামে নাও। না! এ কি? এ কি? ও গো, এসো না প্রিয় প্রভু গো, ওই তো আমি চিত্রনয়ন দর্শন করেছি। কোথায়? ওই চিত্র দেখে যে আমার প্রাণে ভয় হয়। তোমার কোন চিত্র তুমি বলো? এসো না, এসো না প্রিয়। কোথায় বলো, তুমি কোথায় ভয় পাচ্ছ আমায় দেখি? ও তোমার মস্তকে সরিপ হয়, ও গো কিলিবিলি করে, ও গো স্বামী গো, বানিয়ারি ঝি, ও গো সরিপ দেখিয়া ভয় লাগে। এ কি? না গো, না। তুমি শোনো, শোনো, ওই তো স্বামী গো, তুমি শোনো। এ কি প্রভু, এ কি? কেন আপনি ভয় পায় আমায় দেখি বলো? ওই তো সর্প। ও গো না, কি দোনা, কি দোনা গো, প্রাণনা আমায় এনেছে বা শহর হরে। তুমি শোনো, শোনো। কেন আজকে ভয় পেয়ে আমার স্বামী দেখি? সে তো সর্প নয় গো, অভাগিনী প্রাণনাথ, আমারই সীমন্তের সিঁদুরের জ্যোতি জলে। ওগো স্বামী জানো গো, বাসরে অনেক প্রদীপ জ্বালা আছে গো, আলোময় হয়েছে বাসর ঘরে, তাই আলোর পথে গো দেখো পড়েছে আমার এই সিঁড়িতে আলো জ্যোতি গো, কিন্তু জানো কে, তাই জ্বলছে আমার প্রভু দেখো সীমন্তে শুধু জ্যোতি গো। তুমি যে সময় আমার চরণে প্রণাম জানাতে এলে, সে সর্প নয়। আমি শুধু নয় একটি জিনিস দর্শন করতে পেলাম। কি গো? ওই সর্প কিলিবিলি করছে, কিন্তু জানো কে? সর্প? সর্প দেখে আমার বড্ড ভয় হয়। সর্পকে আমি যে ওগো স্বামী গো, তবে আমি নাকি আমি কি সর্প না মনুষ্য? এক স্বামী আমার আমায় দেখে ভয় পাচ্ছে বাসর ঘরে সর্প দেখে, কিন্তু কোথাও তো সর্প নেই গো। আমি তোমার একমাত্র বেহুল লাগো, সত্যি তুমি আর বলেছো। ভয় পেও না। আমারই বুঝার ভুল আছে, না। মনে কিছু নেই না পেয়ে ঈশ্বর প্রণাম করো। বিশেষ ঘোষণা, এখান থেকে কেউ ভুল বশতে হয়তো একখানা সাইকেল নিয়ে গেছে, যদি কেউ নিয়ে গিয়ে থাকে সাইকেলটা দয়া করে দিয়ে যাবেন, আর নিজের সাইকেল যদি থাকে নিয়ে যাবেন। কারণ হচ্ছে এ হচ্ছে দেবীর গান, কোনো কারণে যদি কেউ চুরি মনে করে নিয়ে যায় তাহলে তার কিন্তু ভালো হবে না। কেন হবে না? দেবীর আশ্রয় থেকে কেউ যদি কিছু নিয়ে গেছে কোথাও, 1 গুণ থেকে 10 গুণ তার ক্ষতি হয়েছে। দয়া করে ভুলবশতে সাইকেলটা যদি নিয়ে গিয়ে থাকেন দিয়ে যাবেন। নমস্কার। প্রভু গো তেমন ওগো। তুমি ভয় পেও না প্রভু, আর না প্রণামে নাও, তুমি প্রণামে নাও গো, এসো। প্রণামে নাও। না! না, তুমি এসো না। ওই তো ওই তো ওই তো আমি দেখতে পাচ্ছি। তুমি এসো না, তুমি মানব নও, তুমি একটি রাক্ষসিনী, তুমি একটি পিশাচিনী, তুমি একটি ডাইনি। স্বামী গো, তুমি আজকে বলতে পারলে আমি রাক্ষস, আমি রাক্ষস হ্যাঁ, বলো। বলতে পারলাম আমি তোমায়। তোমার যে প্রভু আমি বেহুলা গো, বেহুলা। তুমি এসো না আমার সম্মুখে। হাই ভগবান, আজ আমি কি আমরা বাস করে আসিয়াছি বলো, যার জন্য আজকে স্বামী আমায় দেখে ভয় পাচ্ছে বাস করি। কি গো প্রভু বলো, তুমি কি ভয় পাচ্ছ? ও যে সারিপ কিলিবিলি করে, ও গোবা নিয়ারি ঝি, তোমারি গহলা রহয় পারে। এই শোনো, শোনো, এই কি? শোনো,
স্বামী গো, ওই তো স্বামী, আমাকে ভয় পেও না গো, ভয় পেও না। ওগো না কেঁদো না, কেঁদো না গো জানো না, তুমি গো এনেছো বাঁশরে। ছেড়ে যাও, ছেড়ে যাও আমার সর্ব ভাইকে, আমার বাদক ভাইয়ের দর্শন করতে চাই না। সে তো সর্প নয় গো অভাগিনী প্রাণনাথ, আমার গলার জ্যোতি আজি জলে। প্রভু গো, কি বললে? বারে বারে যখন তুমি দেখবে আমাকে, তুমি ভয়ে পাবে বাসর ঘরে আমাকে দেখি গো। কিন্তু আমার শ্বশুর ঠাকুর বলে গেছে একমাত্র দায়িত্ব আমার রক্ষা তোমার গো, সবে দায়িত্ব যে আমাকে দিয়েছেন আমার শ্বশুর ঠাকুর, তারই পুত্র হয়ে তুমি আজকে ভয় পাচ্ছ আমায় দেখি গো। কিছু জানো প্রিয়, দেখো প্রভু জ্বলছে আমার গলার আমার জ্যোতি গো। আমি বারে বার কেন সর্প দর্শন করছি? এ সর্প নয় প্রভু, সর্প নয়, আমি তোমার যে রক্ষা কবচ, তোমাকে আমি রক্ষা করবো বিপদ থেকে সব সময়। কিন্তু আমার নয়নে যে ভেসে আছে ওই সর্পের চিত্র, স্বামী গো, আমি তো সর্পকে সহ্য করতে পারি না প্রিয়। প্রভু গো, হ্যাঁ প্রিয়, তুমি আবার সেই চোখ করে বন্ধ গো, দেখবে তুমি আর ভয়ে পাবে না, সর্প দেখে সর্প হয়তো হারিয়ে গেছে। তুমি যা দেখছো আজকে বাসর ঘরে, এই যে তোমার ভুল ধারণা মনেরই ভুল গো, তুমি ত্যাগ করে ভুল কি, তুমি একবার না প্রণাম তোমার কিচ্ছু হবে না। বেশ, নাও এসো প্রিয়, বেশ প্রভু, প্রণাম করো। নাও গো। বলো, ওগো প্রিয়, হ্যাঁ গো বলো, আজ তুমি যে আমার জনে প্রণাম জানালে, হ্যাঁ গো আমি কথা দিচ্ছি তোমায় প্রিয় গো, বলো, যতদিন আমরা দুজনে বেঁচে থাকবো তোমার স্থান আমার চরণে নয়, কোথায় জানো? কোথায় গো বলো, এই হৃদয় মাঝে। সত্যি গো, সত্যি আজকে তোমার স্থান আমার বুকে গো, আমি এটাই চাই, তোমার সব সময় পাশে থাকবো জন্ম জন্মান্তর গো। কিন্তু আর একটি কথা প্রিয়, কি কথা বলো, যতদিন বেঁচে থাকবো তোমায় কিসের মতো করে রাখবো জানো? কিসের মতো করে বলো, ও তুমি হাজার ফুলের মাঝে, তাও ও গো একটি গোলা, তুমি হাজার তারার মাঝে, বলো, ও গো একটি যে চাঁদ, সত্যি গো, ও তুমি যে বলো, আমারি, তোমারি 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 তাই? তুমি হাজার মাঝে একটি গোলা, তুমি হাজার তারার মাঝে একটি যে চাঁদ, ও তুমি যে ওই আমারি। তোমারি তোমারি তোমারি। তাই? শ্বশুর, শ্বশুর, শোনো। অন্তরে আছো তুমি ভালোবাসা, সত্যি। এরই নাম ঈশার, এরই নাম আশা। ও গো অন্তরে আছো তুমি ভালোবাসা, এরই নাম ঈশার, এরই নাম
বলো তবে স্বামীকে বলো দেখো না এখনো তো বাকি আছে নিশিটুকু বলো সত্যি থাকতে হবে যে কি এই লোহময় বাসের ঘরে দেখো প্রিয় আমার শ্বশুর তখন বলে গেছে কি গো পিতা আমাদের বলে গেছে 60 নিশি যাপন করতে হবে। বলো না গো আচ্ছা তোমার কাছে কোনো যুক্তি আছে গো? ও তুমি যুক্তি বলছো আমায় হ্যাঁ বলে যুক্তি না দিলে হয় গো প্রভু জানো যুক্তি আছে তুমি শুনবে কি বলো? ওগো প্রভু জানো চলো গো আমরা সুন্দরী এ বাসর ঘরে খেলবো ধুলি খেলা ধুলি খেলা? খেলবে আমার সঙ্গে বলো এ কি বলছো কি? কেন তবে ধুলি খেলা ফের কেমন খেলা? জানো গো ডান্নার মধ্যে কিতকিত খেলা খেলতাম আগে ছোট্টবেলায় ও। তুমি খেলবে বলো রাধে রাধে। হ্যাঁ বাহ আজকে হচ্ছে আমাদের ফুলসজ্জা রাত। এই ফুলসজ্জা রাতে ওই কিতকিত ধুলো খেলা খেললে হবে শোনা? তাহলে কি খেলতে হয় বলো দেখো ফুলসজ্জা রাতে পাশা খেলতে হয়। এ মা যদি আমরা পাশা খেলি দুজনে স্বামী গো পাশা খেলতে হয় কিন্তু ঘরে আমার ছয়ে বৌদি আছে প্রভু আমায় তো শেখায়নি আমায়- কি খেলতে হয় পাশা খেলা বিয়ে রাতে আমার বৌদিরা ছিল তারা আমায় শিখিয়ে দিয়েছে। তোমায় শিখিয়েছে হ্যাঁ গো তাই প্রভু গো আমিও মন চাই বলো আমি শিখবো তোমার কিন্তু সঙ্গে জানো খেলা। বলো। শুধু শিখলে তো হবে না, এই পাশা খেলতে গেলে কিছু পনে রাখতে হবে, শুধু শুধু খেলা যাবে না। এমা পণ রাখতে হয় হ্যাঁ। স্বামী গো খেলা খেললাম না আর পনাপনা শুরু হয়ে গেল বলো আচ্ছা আমি প্রথমে তোমায় শিখিয়ে দিচ্ছি তারপরে বলবো। হ্যাঁ তুমি আমায় শেখাবে তো অবশ্যই। আচ্ছা তুমি দাও শিখে তাহলে অবশ্যই খেলতে পারবো আমি নাও আর খেলিব খেলিব পাশা প্রিয় সত্যি গো ও গয়ে না বাস এই ঘরে গো খেলিব খেলিব পাশা প্রিয় এই না বাস ঘরে গো বেশ গো খেলবো দেখো তুমি, বলো আমি তোমায় কথা দিচ্ছি যদি আমি হেরে যাই তোমায় কি দেবো জানো? তুমি কি দেবে বলো মানে এই পাশার মধ্যে 5টি কড়ি রয়েছে, হ্যাঁ গো এই কড়ি নিয়ে আমি চালাবো তোমায় ধরতে হবে। আমায় ধরতে হবে আবার তুমি চালাবে আমায় ধরতে হবে। তাহলে বলে তুমি আমায় শিখিয়ে দাও তাই যদি আমি হেরে যাই তোমায় কি দেবো জানো? কি গো আমি যদি ও হেরে যাই প্রিয়ে দিব হলো কার গো। সত্যি বলছো তুমি দেবে আমায় বলো বেশ তুমি যদি হেরে যাও প্রিয়ে কি দিবে আমারে আশা? হ্যাঁ, বলো, বলো। ও মা আজকে স্বামী আমার বলেছি যে যদি আমি হেরে যাই তাহলে কি দেবো তোমায় কি দেবে বলো? কি দেবো আর আমি জানো? তো বললাম আমি যদি হেরে যাই অষ্টলঙ্কার দিয়ে তোমার সজ্জিত করে তুমি দেবো। শুনবে বলো হ্যাঁ বলো। আমি যদি হারি প্রাণনা আহারে যা চাইবে তাই দেব রাধে রাধে। আহ, আর মনিয়া নদী আশা খেলবো বাসরি ঘরে আশা খেলিব গো, আশা খেলিব গো। তাই শোনো প্রভু কেমন আচ্ছা। যদি আমি হেরে যাই তুমি যা চাইবে তোমায় তাই দেবো আমি কথা দিলে তো? আমি কথা দিলাম গো বেশ, আর তাই হবে। শোনো গো প্রভু শোনো হ্যাঁ বলো। যখন তুমি বলি তুমি হালি দিয়ে তোমার অষ্টলঙ্কার তুমি পাই তোমার অষ্টলঙ্কার তাহলে অলংকার দেবো মানে? হ্যাঁ পাশা খেললাম না, কিছু বুঝলে না, আর অলংকার দিয়ে প্রভু বসে আছো? যদি তুমি হারো বলো তুমি দেবে তো আমায় অবশ্যই দেবো, কথা সত্যি যখন দেবে। দিচ্ছি তোমায় দেবো। তবে এবার আমাকে দাও বেশ। তাহলে আমি খেলবো এবার আমি দিচ্ছি তোমায়। দাও তাই
তাই প্রভু বলো তুমি চিন্না পণ নেবে এবার? আচ্ছা আমি এই পট নিলাম। পণ নিলে তো হ্যাঁ। তাই বেশ কেমন তাহলে খেলছে আমি, তুমি দেখো আবার দেখো। ও স্বামী গো তোমার সরে, স্বামী গো তোমার সরে কি খেলিব খেলিব পাশা, আহারে খেলিব খেলিব পাশা এই না বাসরে ঘরে, তাই আজি পাশা খেলবো গো শ্যাম, আমার শ্যাম আজি পাশা খেলবো গো শ্যাম। প্রভু এসো আমি খেলবো, বসো। আয় প্রথমে দাঁড়িয়ে বাহারি গতি হরগরির নামে ধরি, আচ্ছা আর প্রথমে দাঁড়িয়ে বাহারি গতি হরগরির নামে ধরি, আর তারপরে দিয়ে বাহারি গতি, তারপরে দিয়ে বাহারি গতি মা মনসার নারী, আজি পাশা খেলবো গো শ্যাম, আমার শ্যাম আজি পাশা খেলবো গো শ্যাম। এসো আর এক দানো দুই দানো তিন দানো হইল খেলা, আচ্ছা আচ্ছা আর এক দানো দুই দানো তিন দানো হইল খেলা, আর তিন জানি বাড়াইবার, তিন জানি বাড়াইবার ওরা জয় হইল, আজি পাশা খেলবো গো শ্যাম, আমার শ্যাম আজি পাশা খেলবো গো শ্যাম, আমার শ্যাম আজি পাশা খেলবো গো জয় শিব সর্বজয়, আমার শ্যাম জয় শিব আজি সর্বজয়, পাশা আজি জয় শিব সর্বজয়, জয় শিব সর্বজয়। দেখো প্রভু এবারে কি জিতেছি আর কি হেরেছি দেখো তুমি দেখি কেমন। ও গো এবার দেখো প্রভু গো, এবার জয়ী হয়েছে আমি এই খেলায়, আর তুমি হয়েছো পরাজয়, তুমি হেরে গেছো আমার কাছে গো। বাহ বলো তোমার কাছে পরাজিত হয়েছে তো হ্যাঁ নৃত্য তুমি করো, হেরে গেছো আনন্দ নৃত্য করো, কেন? এমন ভাবে বলছো না পাগলের মতো হয়ে গেছো। তোমাকে বললাম তো আমি দেখো। জয়ী হয়েছি, এবার যা এই পাওনা দাঁড়াও। আছে তুমি আমায় দান করো। অবশ্যই দেব, তুমি দেবে আমি না? কথা দিয়েছি তোমায় দেওয়ার জন্য দেব, তুমি দেবে তো? কিন্তু জানো বলো শুধু তুমি চালালে করি, আমি তো চালালাম না। তুমি খেলবে? বাড়ি প্রভু জানো আজকে না বড় ক্লান্ত হয়ে পড়েছি, আমি খেলতে পারবো না গো, আমি খেলবো না। কত সুন্দর কথা, সত্যি বলছি গো, আমায় হারিয়ে দিয়েছে, এখন বলছে আমি আর খেলতে পারবো না। আজকে বড় ক্লান্ত আমি। ক্লান্ত? তুমি খেলবে? তোমার অন্তরের ক্লান্ত না মনের ক্লান্ত না কোনটা? না গো বলো, বুঝতে পারছি তুমি ছলনা করছো আমার সাথে। তোমার কি মনে হয় বলো? দেখো পে, কি হয়েছে? আমি তোমায় কথা দিয়ে অশ্বলঙ্কার দেব, আমি হেরে গেছি, তুমি হেরে গেছো, কিন্তু আজ এই মুহূর্তে নয় আগামীকাল দেবো তোমায়। তুমি কালকে দেবে আমায়? তুমি কথা রেখেছো তো আমার? অবশ্যই রেখেছি। তাহলে বেশ, তাহলে খেলো তুমি এবার কিন্তু আমি চালাবো। তুমি খেলবে? হ্যাঁ। বেশ নাও তবে খেলো। দেখো পে, বলো এটি কিন্তু শেষ দান। শেষ দান? হ্যাঁ। বেশ তাই নাও। এ হচ্ছে বেহুলার সতী, মানে এর সাথে আমি তো পাশা খেলা পারবো না,
তাই ছলনা করি তাকে হারিয়ে দিয়ে আমার মনের আশাটা পূর্ণ করতে হবে। প্রিয় গো, নাও খেলো। হ্যাঁ অবশ্যই খেলবো। আচ্ছা নাও। তুমি কয় দান খেললে জানো? আমি 3 দান খেললাম। 3 দান খেলেছো। বেশ। বলো। আরে এক দান দুই দান তিন দান খেলে পাশা, ওরে এক দান তিন দান চার দানে খেলে পাশা, আবার পঞ্চম দানে দেখো, পঞ্চম দানে দেখো পরাজিত হইল, আজ পাশা খেলিব বাসর ঘরে, এই ঘরে প্রিয়ে আজ পাশা খেলিব মধুরাতে, এই রাতে আজ পাশা খেলিব বাসর ঘরে, এই ঘরে আজ পাশা, আজ পাশা, আজ পাশা খেলিব বাসর ঘরে। জয় শিব সমজয়, কি গো? জয় শিব সমজয়, জয় শিব তুমি সমজয়। খেলেছো? হ্যাঁ খেলেছি। প্রভু গো সত্যি গো দেখো, দেখো তো কার জয় হয়েছে। এবারে মনে হচ্ছে তুমি হয়েছো জয়, আমি হয়েছি পরাজয় গো। আচ্ছা, আমি তোমার কাছে হেরে গেছি, আজকে হেরে গেছি। হেরে গেছো? হ্যাঁ তাই বলছি কি প্রিয়? বলো। তুমি তো হেরে গেছো হ্যাঁ হেরে গেছি। আর আমি হেরে গিয়েছিলাম। তাহলে আমি তোমার মনের আশা পূর্ণ করেছি। পূর্ণ করেছো? হ্যাঁ। তাহলে কি হয়েছে কি হয়েছে মানে? বলো। আমার আশাটি পূর্ণ করবে না? তোমার আশা কি বলো? কি? এদিকে এসো, কি আশা? এদিকে শোনো। আচ্ছা বলো। বলছি কি প্রিয়, বলো তুমি কি চাও? তুমি তো হেরেই গেছো। হ্যাঁ তোমার কাছে এমন কিছু আমি চাই না, তাহলে কি চাও বলো। শুধু একটি জিনিস। কি? এই পবিত্র বাসর ঘরে তুমি শুধু একটিবার আমায় দাও আলিঙ্গন। না! এই নাও, প্রভু কিছুতেই না, কিছুতেই না। ছি ছি তোমার এ কি প্রভু? চাও তুমি আমাকে প্রেম আমাকে প্রভু বাসর ঘরে? প্রভু কিছুতেই না গো, আমি প্রভু দেবো না তোমার প্রেম, কিছুতেই না। দেবে না? আমি দেবো না। দেখো প্রিয়, আমি তোমায় কথা দিয়েছিলাম যে এই পবিত্র বাসর ঘরে যদি আমি পরাজিত হয়ে যাই, অষ্টলঙ্কাতে তোমায় সজ্জিত করে দেবো। সে কি? আমি তোমার কথা রেখেছি। তবে? আর তুমি আমার কাছে হেরে গেছো। এই পবিত্র বাসর ঘরে দেওয়া নিশি, এই নিশি প্রভাত হরি অগ্রে, এই মনের আশারে পূর্ণ না করো, আমি তোমায় ছেড়ে দেবো না। এসব প্রিয়। ওই আমায় ছুঁয়ো না, ও প্রাণীর না থগো। কেন? এগো, এসো বলছি। না, এসো। তুমি নাও, এসো। এসো। না, প্রভু, না। এই তোমার যেতে যেতে পারে না। তুমি আমাকে দেবে। না গো, তুমি আমাকে দাও। ওই আমায় ছুঁয়ো না তা মেরি নাথ গো। ও নাথ গো, আচ্ছা আচ্ছা। প্রাণেরই নাথ গো। তোমার হস্ত পদ ভারী টানো না, রাধে রাধে। আমি সহিতে না পারি। আমারে তাই ও গো আমি নারী শিশুমতি সুয়াসের চালিয়া। দাঁড়াও। তাই শুনলে প্রভু গো। তোমার কাছে একটিবার প্রেমালিঙ্গন চেয়েছি বলে বলো। তুমি সামান্য একটি জালির সাথে তুলনা করলে। হ্যাঁ করেছি। বাহ,
কিন্তু তুমি যে সময় কথা দিয়েছিলে কি কথা বলো? সেই সময় তুমি ভাবনি কথাটি। কি গো? তাই বলি কি জানো, কি বলো? হইয়া মায়ে প্রেমিদা প্রাণে প্রিয় সিহি গো। সে কি? না, না প্রভু না। শোনো, ও প্রিয়ে গো, স্বামী গো, বলো। প্রাণের প্রিয়ে গো। না বললাম তো আমি তোমায় দেবো না, কিছুতেই না। তাই কি কথা বলবো, কি গো? তুমি ওই জালির সাথে আমায় তুলনা করলে প্রেমালিমা দেওয়ার ভয়ে, হ্যাঁ করেছি। কিন্তু তোমার শাস্ত্র যদি ওই কথাটি বলে, তাহলে কি বলছো? আমার শাস্ত্র কি বলছে জানো, কি বলে বলো? ও প্রিয়ে গো, প্রাণের প্রিয়ে গো। चारो जाति नारी तुमेरा आया, ओह गोपिये सर्वशास्त्रे ও গো অষ্টম বছর পূর্ণ হলে প্রভু ছোট নয়। সে কি? প্রভু তুমি কি বললে আমার? চারো জাতি নারী তোমরা সর্বশাস্ত্রে কয়, হ্যাঁ। অষ্টম বছর পূর্ণ হলে প্রভু ছোট্ট নয়। ও গো কাঁচা বেলেডা এবো খেলে প্রভু দন্তে লাগে কষ। আহারে আরে পাকা বেলেডা লেবু খেলে মুখে ভরা রস। তাই শুনলে প্রভু গো? কাঁচা বেল ডালুমো খেলে দন্তে লাগে কষ, হ্যাঁ পাকা বেল ডালুমো খেলে মুখ ভরা রস। তাই প্রভু জানো গো, যে কোনো বস্তু কাঁচাই খেলে মুখে কষ লাগে, আর যে কোনো বস্তু ফল খেলে যদি পাকায় মুখে স্বাদ ধরে আর রস আসে গো। তেমন হচ্ছে আজকে আমি কাঁচা ফল, আমি যে পাকিনি প্রভু গো, পাকিনি। রাধে রাধে। বলো তোমার মাথায় যে এত বুদ্ধি, সত্যি প্রিয় আমি আগে জানতাম না। তোমার কি মনে হচ্ছে তবে তাইলে বলো? আজ প্রেমালিঙ্গ দেওয়ার ভয়ে ওই ফলের সাথে আমায় তুলনা করলে, হ্যাঁ কিন্তু তোমার হয়তো জানা নেই কি? এই বিশ্ব ভান্ডারে এমন একটি ফল রয়েছে সেটি পাকাতে ভালো লাগে না। তাহলে তোমার শাস্ত্রে কি বলছে? কি বলছে জানো, কি বলছি বলো? আরে পাকা শসা খেতে পিয়ে ও গো প্রিয়ে নাহি লাগে ভালো, আর কাঁচা শসা খেলে পিয়ে শীতল হয় যে ভালো। আর পাকা শসা খেতে পিয়ে ও গো প্রিয়ে আমার নাহি লাগে ভালো, ওই কাঁচা শসা খেলে পিয়ে শীতল হয় যে ভালো। প্রভু দাঁড়াও, কি আজকে মানলাম তুমি যা বলছো আমি সবই শুনবো, আচ্ছা কিন্তু একটি আমার শর্ত আছে। শর্ত? জানো কি শর্ত? কি শর্ত? তোমায় দেব প্রেম আলিঙ্গন আমি বাসুর ঘরে, আচ্ছা কিন্তু আজকে মনপ্রাণে শুধু আমার একটি কথা যাচ্ছি গো। কি কথা বলো? আমিও জানতে চাই যে তুমি কত বড় পণ্ডিত, তুমি কত বড় উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়েছো। রাধে রাধে। হ্যাঁ গো, আমি পণ্ডিত। কি জানো গো? কি বলো? প্রভু গো, তোমাদের প্রেম আলিঙ্গন কিন্তু একটি শর্ত আছে। আচ্ছা কি শর্ত বলো না। তোমার জন্য যদি আমার জীবনটা দিতে হয় পবিত্র বাসর ঘরে, তবু আমার এই মনের আশাটা পূর্ণ করতে চাই। দাঁড়াও। এসব বলছি। প্রভু গো, সে হচ্ছে একটি প্রশ্নের উত্তর। হ্যাঁ বলো। পারবে বলো? আচ্ছা তুমি বলে দেখো। যদি আজকে পারো, তোমায় দেব প্রেম আলিঙ্গন
আর যদি না পারো তুমি তো পারবে না, তুমি বলো গো। আহা হ্যাঁ, কতই বা ছলনা করবে প্রিয়ে। আচ্ছা বলো দেখি। তাই স্বামীকে আমি এমন প্রশ্ন করব, না দেবী উত্তর দিতে আর না পারে প্রেম আলিঙ্গন নিতে, তাকে প্রশ্ন করতে করতে আমি নিশি প্রভাত করে দেব। তাই বেশ বলো কেমন? তুমি সুন্দর, তোমায় বলছি। বলো বলো। আরে তুমি বড় সুন্দর, আমি ভালো জানি। আচ্ছা আচ্ছা আচ্ছা, আচ্ছা। আমার প্রশ্নের উত্তর গো দেবে গো স্বামী। অবশ্যই বলো। তুমি বড় পণ্ডিত, আমি ভালো জানি। আমার প্রশ্নের উত্তর স্বামী দিও গো তুমি। বলো। পালিয়ে যাচ্ছে কেন? আর প্রশ্নের উত্তর গো স্বামী যদি দিতে পারো, আমি গণ দিব তোমায়, পালক দিব। কি বলো? আর সিঁদুরের জন্ম স্বামী কোথায় হয়েছিল? প্রথমত সিঁদুরে কে বা পড়েছিল? আচ্ছা অবশ্যই। কি হলো? সিঁদুরের জন্ম কোথায় হয়েছিল, সিঁদুর পরিধান কে করেছিল, আমি জানি তুমি পারবে না। যদি বলতে পারি তাহলে নাকি দেবে আলিঙ্গন। অবশ্যই দেবো তোমায়। এটা কোনো কথা আর হলো? যদি না পারো তুমি তো পাবেই না আমাকে বাসরে তাই। আলিঙ্গন নিতে। আরে যদি পারি অবশ্যই পাবে। তখন ছলনা করবে না তো? না, তাহলে বলো দেখি কোথায় হয়েছিল জানো? কোথায় বলো? আর শঙ্খ চূড়ার মুখ হইতে সিঁদুর জন্ম নিল, সর্বপ্রথম সিঁদুর গো পশু মাতা পড়িল। দাও না, এই, নাও। আর শঙ্খ চূড়ার মুখ হইতে সিঁদুর জন্ম নিল, সর্বপ্রথমে সিঁদুর পশু মাতা পড়িল। তারই তো ছবি। আমি মানছি তুমি নিশ্চয়ই পারলে, কিন্তু এত কঠিন প্রশ্নের উত্তর তুমি দিতে পারলে? কঠিন? হ্যাঁ এটা আবার কঠিন হয়ে গেল। পারবে তুমি। প্রভু দাঁড়াও গো, কি আরেকটি প্রশ্নের উত্তর কেমন? কি বলো? তাহলে বলি আমি। হ্যাঁ বলো। আরে তুমি বড় সুন্দর, আমি ভালো জানি। চারটি কালোর নাম বলো দেখি শুনি। কি বললে? বলো। শোনো, আমি মানলাম তুমি পারলে হ্যাঁ। সিঁদুরের জন্ম, কিন্তু বলো চারটি এমন বস্তু কি আছে কালো? তোমাকে বলতে হবে পৃথিবীর মাঝে চারটি বস্তু কি আছে কালো। কি আছে? বলো কি আছে জানো? কি আছে বলো। চারটি কালো আছে। কাক কালো আছে, কোকিল কালো আছে, তোমার নয়নের মণি কালো আছে। সে কি হ্যাঁ স্বামীকে তুমি বলে ফেললে? অবশ্যই। তাই বলছো কি? বলো। বিলম্বনে এই প্রয়োজন অতি শীঘ্র দাবায় আলিঙ্গন। আমি যার সইতে পাই না। কোথায়? আমার এই স্পর্শকারের সাথে সাথে আমি যে কামে জর্জরিত হয়ে গেছি। তাই এসো আমার যাওয়া আলিঙ্গন। এসো বলছি। এই কি এসো দেখছি প্রিয়ে। আমি? এসো। আসল ঘরে বেহুলা অসতী হতে চলেছে, তাই তো লক্ষ্মীন্দরী উদরী আমি ক্ষুধা জাগিয়ে দিলাম। স্বামী গো, একে কি হয়েছে একে প্রিয়ে, বলো। আমি যে আর ক্ষুধার জ্বালা সহ্য করতে পারছি না। ওগো
তোমার ক্ষুধা দিয়েছে বলে তুমি আমায় এমন করছো? ক্ষুধার জ্বালায় পেট জ্বলে যায়, বলো আমায় কিছু খেতে দেবে? এ কি স্বামীর প্রভু জানো গো? তাই দেখো প্রভু দেখো, বাসরে চাল ডাল কিছু নেই, বলো তোমায় কি খাবার দেবো বলো প্রভু, বলো বেশ, বলো আমি গো। আমি যদি তোমায় দেখিয়ে দিতে পারবে? কোথায় আছি বলো? ওই বাসরেতে আছে প্রিয়ে, দেখো মঙ্গলিয়া চাল গো, সে কি? সেইও চালো নিয়ে তুমি হ্যাঁ, ও গো রন্ধনি করতে যা। ওই বাসরেতে আছে প্রিয়ে মঙ্গলিয়া চাল গো, সেইও চালো নিয়ে তুমি রন্ধনি করতে যা। ওই দেখো, বেশ প্রভু, কেমন তুমি যা বললে আমায় আমি অবশ্যই করবো রন্ধন তোমার জন্য গো। বেশ, তুমি একটিবার প্রভু যা বিশ্রাম করে বাসরে ঘরে। তুমি এক অন্য পঞ্চম ব্যঞ্জন করিবে রন্ধন, হ্যাঁ গো, সেই রন্ধনকে ভজন করিবে আমি। আমি কিছু সময় বিশ্রামে আসি। বেশ প্রভু, আসি। তাই হবে। আসি। তাই এই তো এই বাসর ঘরে আমি স্বামীর জন্য রন্ধন করব, কিন্তু মা, যে স্বামী আমার ক্ষুধার্ত তাকে খেতে না দিই, তবে আমার স্বামী বলো কোথায় তুই থেকে যাবে। তাই তোমার আদেশ মা, স্বামীর আদেশ মতো যাবো আমি রন্ধনশালায় করতে গো। তাই একবার তুমি আমায় কৃপা করবে মা গো, তোমার নামে ধরিয়ে আমি যাবো রন্ধনশালায়। ওই আমি রান্না করিব গো মা গো, তোমারই ভরসা। মাগো, তাই তুমি সহায়
সঙ্গে বাদ করে নিরন্তর। আমার কপিতার ছয় পুত্র মনে তবু তো দেবতী বলে না মানে আমারে। চন্দ্রধর করেছে মোর সঙ্গে বিসম্বাদ, সনিকা বিনানি পুষ্পাঞ্জলি যাই মরে। স্বর্ণ ঘট দিয়া চন্দ্রধর অপমান করে ঘটে লাথি মারিয়া। সেই দিন করেছি আমি চরম প্রতিজ্ঞা, ওরে ওরে চম্পকধিপতি চার সদাগর, যতদিন তুমি আমায় দেবী বলে মানবে না, আমার চরণে পুষ্পাঞ্জলি অর্পণ করবে না, সদা সর্বদাই আমি তোমার পশ্চাতেই থাকবো। যাদের কনিষ্ঠ পুত্র দুর্লভ লক্ষ্মীধরের শুভ বিবাহ হয়েছে, আজকে তাদের বাসর রাত। এই রাত হচ্ছে আমার জয় পরাজয় রাত। আজকে রাতে চাঁদ পুত্র লক্ষ্মীধরকে যদি দংশন করতে না পারি, যুগে যুগে অমর হয়ে বেঁচে থাকবে লক্ষ্মীধর। তাই তো আমি নিরুপায় কি করব ভেবে স্থির করতে পারছি না। এক্ষুনি আমি দিদির নেতাকেই স্মরণ করি না কেন। কোথায় দিদি? দিদি নেতা মনসা, দিদি মনসা, দিদি আমি গো। আছি নেতা। তবু চরণে প্রণামী দিদি গো। আশীর্বাদ করি বোন, যেন তুমি বিশ্বমাতা বিশ্বপতিত হতে পারে মর্ত লোকে। হবে না দিদি, কেন? দেবী মনসার আর বিশ্ব মাঝারে বিশ্ব পুজো হবে না। মনের আশা মনেই থেকে গেল দিদি। কিন্তু কেন? দিদি গো, বলো। আজকে চাঁদের কনিষ্ঠ পুত্র দুর্লভ লক্ষ্মীধরের বাসর রাত। এই, এই রাজ্যে আমার জয় পরাজয় রাত। তাই তো আমি ভেবে স্থির করতে পারছি না আমি কি করব। তাই তো তোমাকেই আমি বলি দিদি। সত্যি তো মনসা। ও দিদি, দিদি নেতা গো, যুক্তি দাও আজকে আমারে। তাই নাকি? আর চরণে ধরে বলি দিদি, বলি যে তোমার দিদি। মনসা, দিদি, আরে কাঁদিস না বোন। আর কেমন করে পুজো পাবো আমি জাতি বিনার ঘরে। বাইরে পুজো মনে পাইবে তুমি। দিদি গো, একদিন আপনি বিশ্বমাতা বিশ্বপতিত মর্ত লোকে। আরে 12 মাসে 13 পূজা সর্বদিনে প্রাণ দিদি। তাই আরে আমি হেন শিবনন্দিনী খালি খালি যাই না, এ হতে পারে না মনসা। 12 মাসে 13 পূজা সর্বদিন পাই। আমি হেন শিবনন্দিনী খালি খালি যাই। সর্ববেলা দিদি বুদ্ধির উপায় কি করে আমি চাঁদের নন্দনকে দংশন করবো বাসর ঘরে। ওরে বুদ্ধি দিতে পারি মনে চোখের অধিকারী। দিদি, ওরে মোর বুদ্ধিতে পাইবে পুজো জয় বিশ্ব হরি। বলো দিদি। যুক্তিতে পারে মনে যুক্তির অধিকারী, মমবতী পাইবে পুজো জয় বিশ্ব হরি। মনসা, নাহি করে বিলম্ব, এই তোমার সামান্য সুযোগ। সামান্য সুযোগ। সাত পুত্র লক্ষ্মীধরে বিবাহ সম্পন্ন করিয়া রেখেতে সাঁওতালি শিখরে হোম আসল ঘরে। কিন্তু মনসা, তোমার এই আকাশ পাতাল ত্রিভুবনে যতগুলো নাগ রয়েছে, করো তুমি আহ্বানি এক একে স্মরণ করে পাঠাবো লুহরে বাসর ঘরে। যে বানাগে গৌরীবে তোমার কার্য সিদ্ধি, তাকে তুমি রাখবে মস্তকের উপরে। হবে না দিদি, হবে না। কেন? আজকের এই নিষেধে চাঁদ পুত্র লক্ষ্মীধর দংশন হবে না। কেন বোন? কেন জানো? কেন? দেখতে দেখতে 3 প্রহরাত কেটে গেছে, হ্যাঁ। বাকি মাত্র 1 প্রহরাত। এই 1 প্রহরাতের মধ্যে আমার নাক কি করে যাবে ওই বাসর ঘরে দিদি। আর তুমি 4 পহরাতে বাড়িয়ে দাও, স্ত্রী দিবে তোমার কার্য হবে সিদ্ধি। তবু যে আমার নাক সেই বাসরে যেতে পারবে না দিদি।
বাসরে চারধারে রয়েছে শত শত দারোয়ানে প্রহরী। চন্দ্রধর হেতালে জ্যৈষ্ঠ নিয়ে দরজায় পাহারা দিচ্ছে। আমার নাক কি করে যাবে ওই বাসর ঘরে দিদি? মনসা, আরে নাহি করা বিলম্ব। ওই যে যাও তুমি ইন্দ্রদার কাছ থেকে 56 করে মেঘে মেঘে ধরে বেশি সিলাই এনে ছড়িয়ে দাও সাঁওতালিশ করে লহ বাসর ঘরে। কিন্তু আমার নাক সেখানে কি করে যাবে দিদি? বাসরে চারধারে সর্প বৈরী ওষুধ লাগানো রয়েছে। ওষুধের গন্ধে সমস্ত নাকগণে যে আমার পালিয়ে আসবে সিজুয়ার। মনসা, তুমি গাভীর বিঘ্নাশ করে নাও। তাই যদি হয় দিদি, তুমি আমায় আশীর্বাদ দাও। তোমার আশীর্বাদ মস্তকে নিয়ে আমি আমার অনন্ত কোটি নাগগণকে করিব স্মরণ। আমি তোমায় 2 হাত ধরে আশীর্বাদ করলাম মনসা, যেন তুমি তোমার কার্য সফল করতে পারো। ধূপকাঠি জ্বালাও। দয়া করে কেউ ঘুমিয়ে থাকলে জাগিয়ে দেন, আর কেউ বাইরে যাবেন না, কারণ বাইরে যাওয়া খুব ভালো হয় না আর কি। যখনই নাকশরণ হবে বাইরে যাওয়া যাবে না। বিধানে বলছেন বুঝো তো জড়ি, না বুঝলে বনের খুঁড়ি। এই মায়ের লীলা বুঝা বড় মুশকিল। তাই এবার নাকশরণ হবে, আপনারা বসে থাকুন, যাবেন না বাইরে এখন। তাই পদ্মাবতী আজ অষ্টকোটি নাককে স্মরণ করছেন। আর এই নিশি হচ্ছেন চতুর্থ প্রহর। সূর্যদেবকে আনায়ন করে এই নিশি করেছেন অষ্টপ্রহর। তাই দেবী মনসা আজকে নাগ স্মরণ করছেন নিজেই। ও নাগি আই রে আজ নিশি ভোর হলো রে। আজ নিশি ভোর হলো রে, নাগি আই রে, আজ নিশি ভোর হলো রে। আরে নম বন্দে নম মাগে নম নারায়ণ
অনেকক্ষণকে স্মরণ করেছি, তথাপি কোনো নাক নাকিনি আমার শিশুয়ায় এসে পৌঁছালো না। কোথায় কোথায় রয়েছো নাগগণ? নাগগণ! এসো এসো নাগগণ, এসো। প্রণাম হয় তবে জরুরি মা। চিরসুখী হও তুমি। বলো মা, আমি বলো। জানতে চাই তুমি কোন নাগ? আমি কাজলিয়া নাগ মা। ওরে এই কাজলিয়া নাগ, আজ তুমি আমার শরণে এসেছো। হ্যাঁ মা। পারবে কাজলিয়া নাগ তুমি আমার কাজ সফল করতে? এমন কোন কাজ মা? তাহলে যাও সাঁওতালি ভূতালি চাঁদপুত্র লক্ষ্মীন্দরকে ওই বাসরে দংশন করে এসো। পারবো মা, পারবো, কিন্তু আমার একটা শর্ত আছে মা। কি শর্ত বলো? তোমার সিজো থেকে সৌতারি পর্যন্ত কাজলের রেখা তৈরি করে দিতে হবে। চুপ করো তুমি। হ্যাঁ মা, হ্যাঁ। ওরে কাজলি নাগ, এই অল্প সময়ের মধ্যে তোমার অসীম ইচ্ছা পূর্ণ করবার নয়, তাই বুঝতে পেরেছি তোমার দ্বারাই আমার কাজ সফল হবে না। চলে যাও আমার শিশু। তাই হবে না। কোথায় নাগগণ? এসো নাগগণ, এসো। শান্ত হও নাগ। তুমি কোন নাগ? তোমার চরণে শটি কোটি প্রণাম হয় মা। আমি শঙ্করিয়া মাগু। ওরে শঙ্কচূড় নাগ, বলো মা। তুমি কি পারবে আমার কাজ সফল করতে? মাগো, এমন করে কেন বলছো মা? আমি রয়েছি তোমার সন্তান। মায়ের যদি নয়নের জল যদি আমি নাই বুঝতে পারি, তাহলে আমি কিসের কারণে সন্তান হয়েছি মা? তাহলে যাও শঙ্কচূড় নাগ, চাঁদপুত্র লক্ষ্মীন্দরকে ওই বাসরে দংশন করো। অবশ্যই পারবো মা। আমি দেখো ছুটে যাই। আহ! আমি কি করে যাই মাগো? বলো। আমি রয়েছি শঙ্কচূড় মা, কিন্তু আমি যাবো মা, এক আমার শর্ত রয়েছে। কি শর্ত বলো? তোমার যদি সিধুয়া থেকে যদি সাঁওতাল পর্বতে যদি শঙ্কর বাতা দিতে পারো, তাহলে আমি প্রবেশ করতে পারবো মা। ওরে শঙ্কচূড় নাগ, বলো মা। এই অল্প সময়ের মধ্যে তোমার অসীম ইচ্ছা পূর্ণ করবার নয়, তাই বুঝতে পেরেছি তোমার দ্বারা আমার কাজ সফল হবে না। চলে যাও আমার শিশু থেকে। কোথায় রয়েছো নাগগণ? এসো এসো নাগগণ, এসো। প্রণাম মাতা। চিরসুখী হও তুমি। বলুন মাতা, কেন আমায় স্মরণ করি? আমি জানতে চাই তুমি কোন নাগ? আমি হলদিয়া নাগ মাতা। হলদিয়া নাগ। হ্যাঁ মাতা। ওরে হলদিয়া নাগ, তুমি কি পারবে আমার কাজ সফল করতে? পারবো মা, বলুন কি কাজ? তাহলে যাও চাঁদপুত্র লক্ষ্মীন্দরকে বিয়ের বাসর ঘরে দংশন করে এসো। যেতে পারি মাতা, কিন্তু আমার একটা শর্ত রয়েছে। কি শর্ত বলো? আমার শর্ত হলো এই সিজুয়া থেকে যদি সাঁওতালি পর্বত পর্যন্ত আমাকে হলুদের পথ তৈরি করে দিতে পারো, তাহলেই আমি যেতে পারবো মাতা। চুপ করো তুমি। হ্যাঁ মাতা, হ্যাঁ। ওরে হলদিয়া নাগ, এই অল্প সময়ের মধ্যে তোমার অসীম ইচ্ছা পূর্ণ করবার নয়, তাই বুঝতে পেরেছি তোমার দ্বারাই আমার কাজ সফল হবে না। চলে যাও আমার শিষ্য থেকে। না মাতা, না না না, আমি দেবী হয়ে কি হেরে যাব মানবের কাছে? আজকের দিনে যাদের নন্দনকে আমি দংশন করতে পারবো না, আমি কাউকে বাঁচিয়ে রাখবো না। সমস্ত নাগকুলকে আমি দেব অভিশাপ। দিদি, এ কি করতে চলেছো তুমি? হ্যাঁ দিদি, হ্যাঁ। কোন নাক নাগিনী যখন আমার কাজ সফল করতে পারলো না, তাদেরকে বাঁচিয়ে রেখে আমার কি লাভ? মনসা ছি, তুমি এত নিচে নেমে গেছো আমি ভাবতে পারিনি মনসা। এই কথা বলছো কেন দিদি তুমি? মনসা, তুমি একে দেবী হয়ে যদি মানবের কাছে তুমি যদি হেরে যাও, তোমায় যে দেবগণে বলিবে, তোমায় ছিটে দেবে, কত কত কাড়ি দেবে তোমায়। দিদি গো, কিন্তু মনসা, দেবী হয়ে মর্থধামে প্রতিষ্ঠান হতে পেলাম না, হ্যাঁ তাহলে নাগকুলকে বাঁচিয়ে রেখে কি লাভ? মনসা, নাককলকে বাঁচিয়ে লাগা তোমার লাভ আছে,
কিন্তু মনসা, তাহলে আমি কি করব দিদি, তুমি উপায় বলে দাও। তোমার পরিবের কথা মনে পড়ে গো। তুমি কোন কথা বলছো দিদি? ওই সেদিন পরিবের কথা, একদিন মনসার রূপ দূরে করে ব্রাহ্মণের রূপ ধরে গিয়েছিল 6 ঘাটে মাঝারে। হ্যাঁ গিয়েছিলাম। 6 ঘাটে মাঝারে সে বেহুলা মানে অষ্টসখী সঙ্গে করে গিয়েছিল 6 ঘাটে চান করিবারে। তার অঙ্গের পানে পানে গড়ানে তোমার অঙ্গে তাকে তুমি করেছিলে অভিশাপ। ওরে নারী ওরে না, তোমার রূপের অহংকার আমার অঙ্গে ছেড়ে গড়ানের পানি তোমার স্বামী খাবে কালে ভৌচঙ্গিনী। তাহলে আমি কি করব দিদি? মনসা, এই যে 7 সমুদ্র 13 নদী পান হয়ে আছে রমণাদ্বীপ, রমণাদ্বীপে রয়েছে কালিনা। কালিনাকে স্মরণ করে নিয়েছো, কালিনাকে তোমার কার্য সিদ্ধি করবে। তাই যদি হয় দিদি, হ্যাঁ। তুমি আমায় আশীর্বাদ দাও। তোমার আশীর্বাদে মস্তকে নিয়ে আমি আমার কাজ করিব সফল। তাই হবে। কিন্তু মনসা, ডাকবে তুমি ধামনা দুয়ারিকে, ধামনা দুয়ারিকে বাজাবে 7 সমুদ্র 13